তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়াতে কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনহাটা কলেজে এই ধরনের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ, যদিও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার দিনহাটা কলেজে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল ছিল। বেশ কিছু ছাত্রী ওই মিছিলে যেতে অস্বীকার করায় তাদের কলেজের মহিলা কমন রুমের বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেখানে প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিৎকারে বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়া হয়। ওই অবস্থায় ছাত্রীটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন। কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল হাসপাতালে গিয়ে অসুস্থ ওই ছাত্রীকে দেখে আসার পরেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। দিনহাটা কলেজের ছাত্রী অসুস্থ হওয়ার বিষয়ে এসএফআই এর দিনহাটা লোকাল সম্পাদক আবির দে বলেন, দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়ায় কিছু ছাত্রীকে বাথরুমে আটকে রাখে তৃণমূল ছাত্র পরিষদ। ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। যদিও এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম বলেন, দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ছিল, কিন্তু কলেজে কিছু ছাত্রীকে আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। একজন ছাত্রী হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরাই দিনহাটা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি। না, এটা তো না, গত 2 বছর আগে ঘটনাটা ঘটছিল একবার উচ্চ মাধ্যমিক চলাকালীন। তারপর ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্ট করাতে মোটামুটি সুস্থ ছিল। 2 বছরের কোনো সমস্যা ছিল না। আজকে সমস্যা হঠাৎ করে অবস্থা। আচ্ছা, এই যে এখন ঘটনাটা শুনলেন, আপনারা কি থানার দ্বারস্থ হবেন? না, আমি যেটা শুনে যাবো আমার পেশেন্টের কাছ থেকে, তারপরে কি সিদ্ধান্ত করে দেবো।